وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد للمظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس به علما سهل الله به طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن طالب العلم ليستغفر له من في السماء والأرض حتى الحيتان في الماء وإنما العلماء هم ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذ به أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাম্মদের সাথে নবীজির শানে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مقصد ہو اگر تربیت لال بدخشا مقصد ہو اگر تربیت لال بدخشا بے سود ہے فٹکے ہوئے خورشید کا پرتاؤ بے سود ہے فٹکے ہوئے خورشید کا پرتاؤ دنیا روایات کے بندوں میں گرفتار دنیا روایات کے بندوں میں گرفتار کیا مدرسہ والوں کی تگوداؤں کیا مدرسہ والوں کی تگوداؤں کر سکتے تھے جو اپنی زمانے کی امامت کر سکتے تھے جو اپنی زمانے کی امامت وہ کہنا دماغ اپنے زمانے کے پیرو وہ کہنا دماغ اپنے زمانے کے پیرو لا الہ الا اللہ لا الہ الا اللہ একটু জোরে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে জামিয়া আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে 15তম বার্ষিক ওয়াজ মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন অনেকেই বাইরে ঘোরাফেরা করতেছেন আবার এমন দুই একজনের দেখাও পাইলাম যারা বলতেছে হুজুর আপনার জন্য আসছি যে আসার পথে বলতেছে আপনার জন্য আসছি এটা বললে অন্যদিকে যায় মাহফিলে বসলে কিন্তু হয়ে যায় ঠিক না ভাই ঠিক আমার জন্য যদি আসেন তো মাহফিলে নাই কেন মুহতারাম হাজিরিন যারা বাইরে ঘোরাফেরা করতেছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা মাহফিল মঞ্চে চলে আসেন আল্লাহ আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেন সকলেই বলি আমিন আপনারা যারা এসেছেন আপনারা যদি একটু আগায় আগায় বসেন মজলিসের সৌন্দর্য রক্ষা হয় একটু আগায় আগায় একটু জমে বসবো আলহামদুলিল্লাহ অনেক সাধনার পর গত পরশুদিন থেকে একটু শীত ভাব ঠিক না ঠিক আপনাদের এখানে কবে বসে জানি না আমাদের ঢাকায় গত পরশুদিন থেকে শীত ভাব তো গরমের মধ্যে মানুষের বলতেও খারাপ লাগতো যে লেগে লেগে বসেন শীতের মধ্যে আর এই সমস্যা নাই কি বলে আমরা একটু লেগে লেগে বসবো ছড়ায় ছিটায় আমরা না বসি আল্লাহ আমাদের সবাইকে সামনে আগায় বসার তৌফিক দান করেন মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহুল আজিজ এই আয়াতের উপর আলোচনা করার চেষ্টা করব আল্লাহ যেন এই আয়াতের উপর আমাকে আপনাদের জন্য আমাদের জন্য ফায়দাজনক কিছু কথা বের করে দেন আমার জবান দিয়ে যেন ওই সমস্ত কিছু শব্দ উচ্চারণ করে দেন যা উম্মতের জন্য ফায়দা হবে সবাই বলি আমিন আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات আওয়াজটা দুই তিনজন দিছে আর কারো জবান দিয়ে আওয়াজ শুনলাম না চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है दोनों आलम की हकीकत एक पैमाने में है दोनों आलम की हकीकत एक पैमाने में है अल्लाह नाम बोलते तार मजा लगे শুনতেও তার মজা লাগে কেন মজা লাগবে না আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয় ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা তোরা আমার নামের জিকির কর আমি আল্লাহ তোদের নামের জিকির করব বান্দা যখন আল্লাহ পাকের নামের জিকির করে আল্লাহ বান্দার নামের জিকির করে আল্লাহ কোনো শর্ত দিয়ে বলেন নাই আল্লাহ বিনা শর্তে আল্লাহ শর্তহীন ভাবে জানাই দিতেছেন ও আমার বান্দারা তোরা যখন আমার নামের জিকির করবি সাথে সাথে আমি আল্লাহ তোদের নামের জিকির করব দেখেন আমার আল্লাহ কেমন বড় রহমান আমার আল্লাহ কেমন রহিম বান্দা এমন কিছু সিক্রেট গুনাহ তোমার আছে যেই গুনার কথা তোমার আপন মা জানলে মা তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না বান্দা এমন কিছু গোপন গুনাহ তোমার জানা আছে যেই গোপন গুনাহ তোমার বাবা জানলে তোমার বাবা তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না বান্দা এমন কিছু সিক্রেট গুনাহ তোমার জানা আছে যেই গুনার কথা তোমার বিবি জানলে বিবিও তোমাকে স্বামী বলে পরিচয় দিবে দুই দিন আগে বিবি আপনাকে বলছে স্বামী গো আপনি যদি মার্ডার কেসের আসামিও হন আমি আপনাকে ফালায় ছেড়ে কখনো যাব না সেই বিবির স্বার্থে আঘাত লাগছে আল্লাহ না করুক আপনার পরকীয়ার খবর বিবি জেনে গেছে পরকীয়া মানুষ করে না অবৈধ প্রেম করে না বিয়ের পরে এই খবর বিবি জেনে গেছে দুই দিন আগে যে বিবি বলছে স্বামী আপনি মার্ডার কেসের আসামি হলেও আপনাকে ছাড়া আমি যাব না সেই বিবি পরকীয়া খবর জানার পর এখন ওই স্বামীকে আর ভালোবাসে না এবার স্বামী জিকির করে বিবি 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 যতই জিকির করুক না বিবি কি আর আগের মতো মহব্বত করতে পারবে বলেন আর কি আগের মতো ভালোবাসতে পারবে আল্লাহর দয়া কি এমন নাকি আল্লাহর দয়া কি মায়ের মতো নাকি আল্লাহর দয়া কি বাবার মতো নাকি আল্লাহর দয়া কি বিবির মতো নাকি না 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 আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায় বান্দা তুই প্রতি সেকেন্ডে কানের জিনা করো সেটা আমি আল্লাহ জানি তুই প্রতি সেকেন্ডে জবানের জিনা করো সেটাও আমি আল্লাহ জানি তুই প্রতি সেকেন্ডে হাতের জিনা করো সেটা আমি আল্লাহ জানি তুই প্রতি সেকেন্ডে পায়ের জিনা করো সেটা আমি আল্লাহ জানি তুই প্রতি সেকেন্ডে অন্তরের জিনা করো সেটা আমি আল্লাহ জানি তুই প্রতি সেকেন্ডে লজ্জাস্থানের জিনা করলেও সেটা আমি আল্লাহ জানি তুই নামাজ পড়োস না এটাও আমি আল্লাহ জানি তুই রোজা রাখোস না এটাও আমি আল্লাহ জানি তুই ঘুষ খাস এটাও আমি আল্লাহ জানি তুই সুদ খাস এটাও আমি আল্লাহ জানি তুই আমার নাফরমানি করস এটা আমি আল্লাহ জানি এত কিছু জানা সত্ত্বেও বিবি একটা গুনার কথা জানছিল আর বিবি স্বামী মহিলা পরিচয় দেয় না কিন্তু আমি আল্লাহ কেমন রহমান আমি প্রতিনিয়ত জানি তুই গুনাহ করস তারপরেও যখন একবার আমি আল্লাহকে দিল থেকে আল্লাহ বলে ডাকবে আমি আল্লাহ আর দেরি করি না আমি আল্লাহ এক মুহূর্তের জন্য আর দেরি করতে পারি না আমি আল্লাহ ও বান্দা সাথে সাথে তোর নামের জিকির করা আরম্ভ করে দে আল্লাহ আল্লাহ
क्या मजा मुर्शिद के मैं खाना में है दोनों आलम की हकीकत एक पैवाने में है। এই জন্য এই সমস্ত মজলিসে আইসা আল্লাহর জিকির থেকে কখনো গাফিল হব না। কেন 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 নবীজি বলেন তুমি একা আল্লাহ পাকের নামের জিকির করবা, আল্লাহ তোমার নামের জিকির একা একা করবে, আর তুমি ভরা মজলিসে আল্লাহ পাকের নামের জিকির করবা। আল্লাহ কোটি 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 ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল বড় মাহফিল কায়েম করে, বিশাল বড় মজলিস কায়েম করে, ওই ভরা মজলিসে আল্লাহ তোমার নামের জিকির করবে। ফেরেশতাদের সামনে আমার নামটা বলুক, এটা চাই কারা কারা? আল্লাহু আকবার বলে হাত, আলহামদুলিল্লাহ বলে হাত তোলো। তাহলে আল্লাহ আমার নামটা বলবে কোটি কোটি ফেরেশতার সামনে, এটা চাই না? যদি চাই এই মজলিসে আইসা ভাব ধরবো না, সবাই এখানে জবান খুলবো। কেন? আমি আল্লাহর নাম বললেই আল্লাহ কোটি ফেরেশতার সামনে আমার নাম বলবে, ঠিক না? ঠিক। এই জন্য একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এটা আমি বললাম দেখা বললেন, আর যেন আল্লাহর নাম জোর করে বলানো লাগবে না, লাগে না, শুধু ইশারা দিব, আল্লাহর নামের স্লোগান চলবে। এই সাউন্ড আমি বয়ানের শেষ পর্যন্ত চাই, পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের আওয়াজকে কবুল করে নাও, আল্লাহ তুমি আমাদের বলাকে কবুল করে নাও, আল্লাহ তুমি আমাদের ডাককে কবুল করে নাও না। সবাই বলি আমিন। আল্লাহ বলতেছেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই গুণে গুণী যারা সম্মান পাবে তারা। জোরে বলেন কয় গুণে গুণী যারা? দুই গুণে গুণী যারা সম্মান পাবে তারা, দুই গুণে গুণী যারা সম্মানিত তারা। বলতেছেন কে? এই দুই গুণ কি? ইনশাআল্লাহ আমরা এই নিয়তে বয়ান শুনবো যে এই দুই গুণের যে কোনো এক গুণ আমরা যারা হাসিল করেছি, কমপক্ষে এক গুণ হাসিল করেছি, এটাকে অটল রাখবো। আরেক গুণ হাসিল করতে না পারলেও সন্তানদেরকে দুই গুণে গুণান্বিত করবো। ইনশাআল্লাহ দুই গুণ হাসিল করার বয়স নাই অনেকের, যদি নাও থাকে অন্তত সন্তানদেরকে দুই গুণে গুণান্বিত করব। কি হবে? সন্তানের উসিলায় ওই দুই গুণ আদায় করলে যে সম্মানিত হবে, সন্তানের উসিলায় আল্লাহ আমাকে হাসরের ময়দানে সেই সম্মান দান করবে। সেই দুই গুণ কি? এক নম্বর গুণ হলো ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু। এক নম্বর গুণ হলো ঈমান আনা।